মাত্র 18,999 টাকায় স্যামসাং এর 50 মেগাপিক্সেলের JN1 ক্যামেরা সেন্সর প্লাস Helio G88 প্রসেসরের সাথে 8GB র্যাম আর 256GB স্টোরেজে ঠাসা আগাগোড়া গ্লাস বডির দারুণ একটা প্রিমিয়াম ফোন Redmi 12। কিন্তু আমাদের রিভিউ দেখার পরও যদি আপনি এই ফোনটা কিনেন তবে নিজ খরচে মাথা ব্যথারও একটি মলম কিনবেন, কারণ আপনি গাটের পয়সা খরচ করে মাথা ব্যথাটাই কিনছেন। একটা কথা কি আমাদের সবসময় মনে রাখা উচিত, সবকিছু বেশি বেশি দিলেই পারফেক্ট প্যাকেজ হয় না। 20,000 টাকা বাজেটের এই ফোনে কি নাই? প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি, চমৎকার ডিজাইন, 90 হার্জ রিফ্রেশ রেট, এমনকি আল্ট্রা ওয়াইড ক্যামেরাও আছে। মনে হচ্ছে না এই দামে এত কিছু একমাত্র শাওমির দ্বারাই সম্ভব। কিন্তু এত সবকিছু সম্ভব হলেও রেডমি এই বাজেটে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশনও দিতে পারে নাই, যেখানে রেডমির ফোনে আইআর ব্লাস্টার থাকে কিন্তু সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন থাকে না। ফলস্বরূপ আপনি যখন জ্যাম কিংবা কোলাহলপূর্ণ একটা জায়গায় থাকবেন তখন অপর প্রান্তে যে আপনার সাথে কথা বলবে সে শুধু নয়েজই শুনবে। তাই এই বাজেটের ফোনে নয়েজ ক্যান্সেলেশন থাকাটা এখন আর সময়ের দাবি না, বরং বেসিক নিড। আমি জানি এই বিষয়টা অনেকের কাছে ডিল ব্রেকার না হলেও ফিচারটা অনেক গুরুত্বপূর্ণ। অপরদিকে আর 256GB এই একটি মাত্র ভ্যারিয়েন্টে অফিসিয়ালি Redmi 12 পাওয়া যাবে, বাট আর কোনো ভ্যারিয়েন্টই মার্কেটে অ্যাভেলেবল না অফিসিয়ালি। কিন্তু তারা এই একটি মাত্র ভ্যারিয়েন্ট ছাড়া কি পারতো না 6 কিংবা 8GB র্যামের সাথে 128GBর একটা ভ্যারিয়েন্ট লঞ্চ করতে? সেক্ষেত্রে 2 থেকে 2,500 টাকা প্রাইসটা কিন্তু কমে আসতো। তাহলে টোটাল প্রাইসটা গিয়ে দাঁড়াতো 16 থেকে 16,500 টাকার মধ্যে। কিন্তু এখন যে বিষয়টা হয়ে দাঁড়িয়েছে, আপনি এই দাম দিয়ে Redmi 12 কিনবেন নাকি সিমিলার প্রাইস পয়েন্টে Redmi Note 12 4G কিনবেন? তারপর আসেন MIUI তে। একে তো প্রি ইনস্টলড ব্লোটার দিয়ে ভর্তি, তার উপর আপনার পেইড একটা ডিভাইসে শাওমির অযাচিত অ্যাড শো করার হস্তক্ষেপ। টাকা দিয়ে একটা ফোন কিনলাম, তারপর এই অ্যাড সেই অ্যাড, এসব কি মানা যায়? এই ফোনটার সবচেয়ে ইমপ্রেসিভ সাইড হচ্ছে এর বিল্ড কোয়ালিটি। বক্সি শেপের ফোনটি টোটালি গ্লাস বিল্ড। এই ডিজাইন ল্যাঙ্গুয়েজটা অনেকটা লেজেন্ডারি ফোন Redmi Note 7 এর সাথে মিলে যায়। গ্লাস হওয়ায় ব্যাক প্যানেলে প্রচুর ফিঙ্গার ক্যাচ করে। তবে এর যে আরেকটা ভ্যারিয়েন্ট হোয়াইট কালারের, সেটাই ফিঙ্গারপ্রিন্ট অনেক কম বোঝা যায় এর কালার অ্যাপিয়ারেন্সের কারণে। সিম স্লটটি হাইব্রিড, তার সাথে রাবার কোটিং থাকায় IP53 রেটেড ডাস্ট অ্যান্ড স্ল্যাশ প্রুফ। ফোনটির থিকনেস 8.2 মিলিমিটার এবং ওয়েট 198.5 গ্রাম। আর ফোনটির ক্যামেরা অ্যালাইনমেন্টটা আইফোন ইন্সপায়ার্ড। ট্রাস্ট মি, সিঙ্গেল হ্যান্ডে বেশ কমফোর্টেবল ভাবে ফোনটি ইউজ করতে পারলেও ব্যাক কভার ইউজ করবে, কারণ গ্লাস হওয়ায় ফোনটি যদি একবার হাত থেকে পড়ে যায় তবে কেল্লা ফতে। ফোনটির ডান দিকে থাকছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন কাম ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফিঙ্গারপ্রিন্ট অ্যাকুরেসি ডিসেন্ট ছিল অল দ্য টাইম। আর নিচের পোর্শনে থাকছে প্রাইমারি মাইক্রোফোন, টাইপ সি চার্জিং পোর্ট এবং সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার গ্রিল। প্রাইস বিবেচনায় স্পিকারের সাউন্ড যথেষ্টই লাউড অ্যান্ড ক্লিয়ার ছিল, এমনকি ফুল ভলিউমেও। মিডিয়াটেকের G88 প্রসেসর ফোনটায় ইউজ করা হয়েছে। আর গ্রাফিক্স কম্বিনেশনে থাকছে Mali G52 MC2 GPU। এই বাজেট পয়েন্টে নিঃসন্দেহে এটা দারুণ হার্ডওয়্যার প্যাকেজ। ফোনটি রান করবে MIUI 14 অন টপ অফ Android 13। আর Xiaomi প্রমিস করেছে তারা 2 সাল পর্যন্ত সফটওয়্যার আপডেট এবং 3 সালের সিকিউরিটি প্যাচ আপডেট দিবে। ফোনটি দিয়ে আপনি স্মুথলি রেগুলার টাস্কগুলো করতে পারবেন থ্যাঙ্কস টু ম্যাসিভ 8GB র্যাম। সিমিলার কারণে লাইট মাল্টিটাস্কিং, অ্যাপ ওপেনিং, ক্লোজিং, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলিং এসব নিয়ে স্যাটিসফাই ছিলাম। এছাড়া 8GB র্যাম ভার্চুয়ালি এক্সটেন্ডও করতে পারবে। এবার কথা বলি ফোনটির গেমিং নিয়ে। পার্টিকুলার সেটিংসে এই ফোনে ক্যাজুয়াল গেমিং করা যায়। হাই সেটিংসে Asphalt 9 খেলেছি, মিডিয়াম হাই সেটিংসে কল অফ ডিউটিও খেলেছি। অ্যারাউন্ড 60 FPS দিচ্ছিল। ভাই যেমনটা বললাম, এক্সপিরিয়েন্স ভালো। তাছাড়া মিডিয়াটেকের G88 প্রসেসর দিয়ে আরো অনেক ফোনই বাজারে আছে। আর আপনি যদি এর চেয়ে বেটার গেমিং চান তবে ইনফিনিক্সের Note 30 এই ফোনটা দেখতে পারেন। যদি ভুল না করি ফোনটায় এই বাজেটের সবচেয়ে বড় ডিসপ্লে থাকছে। অলমোস্ট 6.8 ইঞ্চি ডিসপ্লেটা IPS LCD প্যানেলের। 90 Hz রিফ্রেশ রেট হওয়ায় স্ক্রলিং ব্রাউজিং করতে ভালো লাগবে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে সফটওয়্যার থ্রুতে ফোনটির হায়ার রিফ্রেশ রেটটা ওঠানামা করে, হুইচ ইজ ভেরি নাইস ফর ব্যাটারি ব্যাকআপ। ফোনটায় 5000 mAh ব্যাটারি আছে, তবে বক্সের সাথে পাবেন সেই বাপদাদার আমলের 18 ওয়াটের ফাস্ট চার্জার। এই চার্জার থাকায় ফুল চার্জ হতে অনেক টাইম নেয়, যা 2023 এর ট্রেন্ডের সাথে একদমই বেমানান। অপরদিকে বড় ডিসপ্লে হওয়ায় ফোনটিতে মুভি, ওয়েব সিরিজ দেখা কিংবা গেমিং করে আলাদা একটা শান্তি পাবেন। কিন্তু ভাই ডিসপ্লের কালার, কন্ট্রাস্ট, শার্পনেস এই সবকিছু ঠিক থাকলেও পিক ব্রাইটনেস মাত্র 450 নিটস। জাস্ট এই কারণে আউটডোরে ডিরেক্ট সানলাইটে ফোনটি ইউজ করতে ডেফিনেটলি প্যারা খাবেন। আর ফোনটির বেজেল এরিয়াটা সিমেট্রিক্যাল থাকলেও বটম চিনটা একটু বেশি।
ফোনটির মেইন শুটারটি 1.8 অ্যাপাচারের 50 মেগাপিক্সেলের স্যামসাং এর JN1 ক্যামেরা সেন্সর। তার সাথে থাকছে একটি f2.2 অ্যাপাচারের 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর আর সর্বশেষটি 2.4 অ্যাপাচারের ম্যাক্রো সেন্সর। ইন ডে লাইট ইউ ক্যান ক্যাপচার ইমেজ জাস্ট লাইক দিস। স্কিন টোন ঠিকঠাক মতো ক্যাপচার করে, কালারও বেশ ন্যাচারাল। ওভারঅল ডে লাইটে বেশ ভালো ছবি ক্যাপচার করে ফোনটি, অন্তত ব্যাকগ্রাউন্ডকে অন্যান্য ফোনের মতো জ্বালিয়ে দেয় না। এবার আসা যাক আল্ট্রাওয়াইডে। এই বাজেটে একে তো আল্ট্রাওয়াইড থাকেই না, আবার থাকলেও 5 মেগাপিক্সেলের। সেখানে রেডমি এই ফোনে দিয়েছে 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা সেন্সর, আর ছবিও বেশ ভালোই ক্যাপচার করে। পোর্টের ছবিগুলো ভালো, বাট নট দ্য বেস্ট। একটু ট্রিকি কন্ডিশনে এজ ডিটেকশন গরমিল করে, তাছাড়া বাকিটা ঠিক আছে। ইন শর্ট, প্রাইস পয়েন্ট বিবেচনায় অল গুড। রাতের ছবিও নট সো ডাল অর নট সো ইমপ্রেসিভ, জাস্ট চলে আর কি। আলো কমলে স্বাভাবিকভাবে নয়েজ বাড়ে আর ছবি সফটও হয়। ফ্রন্টে 8 মেগাপিক্সেলের 2.1 অ্যাপাচারের সেলফি ক্যামেরা থাকছে। দিনের সেলফি ডিসেন্ট, ডিটেলস বেশ ভালো, স্কিন টোনও ঠিক রাখতে পারে। ওভারঅল ব্যালেন্স পিকচার ক্যাপচার করতে পারে এর সেলফি ক্যামেরা। পোর্ট্রেটের ক্ষেত্রেও একই কথা বলবো। ইন শর্ট, ফেসকে হালকা স্মুথ আর বিউটিফিকেশন করা ছাড়া সবকিছুই ঠিকঠাকভাবে রিটেন করতে পারে। ইনফ্যাক্ট এজ ডিটেকশনও। টু বি অনেস্ট, লো লাইটের সেলফি অনেকটাই স্মুথ হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রেই নয়েজ রিডাকশন করতে গিয়ে এই অবস্থা হয়। ফোনটির ফ্রন্ট এবং ব্যাক এই দুইটি ক্যামেরা দিয়েই সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও রেকর্ড করা যায়। স্টেবিলাইজার না থাকায় ভিডিওতে স্টেবিলিটি আপনার উপর ডিপেন্ড করবে। রাতের ভিডিও কোয়ালিটি দেখতেই পাচ্ছেন, বাজেট সেরা ভিডিও কোয়ালিটি না হলেও খুব একটা পিছিয়েও নেই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।